রমনা বাটুমুলে ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের দ্বিতীয় অংশ পড়া শুরু করেছেন হাইকোর্ট। এর আগে বৃহস্পতিবার এ মামলার প্রথম অংশ পড়া শেষ করে হাইকোর্ট। আজই রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেলা 11টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন। বিচারিক আদালতে রায় ঘোষণার এক যুগ পর হাইকোর্টে আলোচিত এ মামলার রায় হতে যাচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন 2014 সালে রায় হওয়ার পর 467 বার সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। 4 বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপণ হয় বলে জানান আইনজীবীরা। 2001 সালের পয়লা বৈশাখ রমনা বাটুমুলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় একজন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে ঢাকার বিচারিক আদালতে ঝুলে আছে। এ নিয়ে আলোচনা দেবার হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। রমনা বাটুমুলে বোমা হামলার রায় কতক্ষণ পর ঘোষণা হতে পারে? আইনজীবীরা কে বলছেন এ বিষয়ে? দেখুন, কতক্ষণ পর ঘোষণা হতে পারে এই বিষয়ে আইনজীবীদের বলার কোনো সুযোগ নেই, আর কখন ঘোষণা হবে সেটাও কারোরই বলার সুযোগ নেই আদার দেন হাইকোর্টের যে বেঞ্চ রায় পড়ছে সেই বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চের সম্পূর্ণ এখতিয়ার কখন রায়টি সম্পূর্ণ পড়া শেষ হবে। এবং এই আপনি জানেন যে এই যে রায়টি ছিল এই রায়ে 8 জনের ফাঁসির রায় হয়েছিল এবং 6 জনের যাবজ্জীবন। তো এর মাঝে একজন মুফতি হান্নান, যার অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর হয়েছে, এবং আরও 2 জন আসামি যাদের মৃত্যুদণ্ডের রায় ছিল তারা মারা গেছেন। কাজে এই 3 জন বাদ যাবেন এই রায় থেকে। এরপরে আসলে এই রায় কি হবে সেটি বৃহস্পতিবার প্রথম দিনের রায় পড়া শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আজকে শেষ হয় কিনা সেটি ধারণা করার আসলে কোনো সুযোগ নেই। যদি শেষ হয় সেক্ষেত্রে আজকে এই রায় কি আসে চূড়ান্তভাবে জানা যাবে। আর আরেকটি বিষয়, আজকে জামায়াতের নিবন্ধনের বিষয়ে যে আপিল বিভাগে যে শুনানিটি শুরু হয়েছে সেখানে জামায়াতের আইনজীবী, আজকে আমরা যে প্রতিবেদনে দেখছিলাম যে জামায়াতের আইনজীবী কি যুক্তি দিয়েছেন, তারা মূলত যেটি বলছেন যে রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক যত কিছু সবকিছুর এখতিয়ার নির্বাচন কমিশনের, এবং জামায়াতের পক্ষ থেকে একটি আবেদনও নির্বাচন কমিশনের ছিল। অর্থাৎ জামায়াতের নিবন্ধনের বিষয়ে বিভিন্ন তাদের সংশোধনীর বিষয়ে তাদেরকে বলা হয়েছিল এবং তারা সংশোধনী জমাও দিয়েছিল। সেই বিষয়টি নির্বাচন কমিশনে বিচারাধীন ছিল। সেই বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করা হয়। তারা যেটি বলছেন যে এটি আসলে হাইকোর্টের এখতিয়ার নেই, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার, তাছাড়া এটি বিচারাধীন বিষয় ছিল। আর তাদের প্রতীকের বিষয়ে যে কথাটি আজকে আপিল বিভাগে তাদের আইনজীবী বলছেন যে হাইকোর্টের ফুল কোর্ট, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের মাধ্যমে তাদের প্রতীক বাতিল করা, এবং তখন যুক্তি দেওয়া হয় যে তাদের যে প্রতীকটি দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক, কাজেই সেই প্রতীকটি থাকতে পারে না। তো তারা এটিও বলছেন যে এটি একটি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের যে প্রতীক, সেই প্রতীকের বরাদ্দটি বাতিল করারও আসলে কোনো সুযোগ নেই। যাই হোক, আজকে প্রায় ঘন্টা দেড়েক শুনানি চলেছে এবং আজকের মতো শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। আগামীকাল আবার যথারীতি 1 নম্বর আইটেম হিসেবে এই মামলার শুনানি শুরু হয়, এই আবেদনের শুনানি শুরু হবে, এবং সেদিন যদি শুনানি শেষ হয় সেক্ষেত্রে আদালত হয়তো জানাবেন যে কবে এই বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবেন। এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এই 2টি মামলা এবং আবেদনের বিষয়ে এ পর্যন্ত শেষ খবর। আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন।